কোয়ালিটির ভিতরে 100 না হলে কেউ নেওয়া লাগবে না। আচ্ছা, এইদিকেও একদম চ্যালেঞ্জ। 99 হলেও নেওয়া লাগবে না, 100 হইতে হবে। তাতে আর একটা কথা বলেন, দামের দিক থেকে তুলনামূলক অনলাইনেও কিন্তু বাজার আছে। দামের দিক দিয়ে মাংসের দামে দেবো এক কথায়। অনলাইনেও চ্যালেঞ্জ, অনলাইনেও চ্যালেঞ্জ, মাংসের দামে দেবো। তার মানে ঈদ অফারে সকল ফ্যাসিলিটি হচ্ছে। দুধের গাভী, প্রেগনেন্ট গরু মাংসের দামে কারোর দেওয়ার বাপের ক্ষমতা নাই, আমি দিব। আপনি কথা দিলাম। তাহলে তো দাম শুনলেই বুঝতে পারবেন। দাম শুনলেই বুঝতে পারবেন। কালেকশনও হয়, দামও সাশ্রয়। এখন কেবল আসতেছে। আচ্ছা, গাভীও তো বেশ ঠান্ডা, একদম খুব ঠান্ডা। 4টা গরু যে দেখাচ্ছে আপনাকে, 4টা গরু আমি কইলাম যে আজকে হাই কোয়ালিটির গরু আছে মিতি। আর এগুলা আপনার সচরাচর দেখেন তো আমার পাবনা জেলায় কয়জন দেখাতে পারবে আপনি? আচ্ছা, আমি তো ওইটাই বললাম যে আপনাদের কালেকশন বরাবরই স্পেশাল টাইপের। অনেকে দেখেন চ্যালেঞ্জ করে বসে থাকবে, রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করবি, পাবনা জেলা চ্যালেঞ্জ করবি, টাকা 1 লাখ টাকার বান্ডিল বাই করে দেখা দিবেন না। কিন্তু আমি ওগুলা দেখাতে চাচ্ছি না। আমার কাছে যা আছে দেখা দেখ, আমার কাছে ভালো কথা বললে আর মুখের কোনো কথার দরকার হয় না। আচ্ছা, তো মিতা এটারও তো একদম বক না, এটাও তো দুধের আইডিয়া হবে না। দুধের আইডিয়া আমি মুখ দিয়ে বললে কি করবো? এগুলো প্রথম গরু, কিভাবে আমি দুধের আইডিয়া? আচ্ছা, এই যে আমি একটা ছোট্ট কথা বলে দিই, শুধু কাকলি ডেইরি ফার্ম এইটুকু ইউটিউবে লিখলে পরে এই মানে আপনাদের অতীতের ইতিহাসগুলো কিন্তু দেখা সম্ভব। আপনার ইউটিউব জগতে আমি লাল গরু নিয়েই আইছি আমি। আচ্ছা আচ্ছা, আপনি যদি আমার কথা অবিশ্বাস হয় তাহলে গুগলে যাই, ইউটিউবে সার্চ দিলে পরে দেখতে পারবেন। আচ্ছা, এটা শুধু আমি না, সবার জন্যই বলে দিলাম। সবার জন্য বলে দিলাম যে যদি কেউ যদি লাল গরুর ভিডিও চান, কি শায়াল গরুর ভিডিও দিয়ে সার্চ দিলে সর্বপ্রথম এই লাল গরু ইউটিউব জগতে নিয়েই আইছি আমি। আপনারাই তো সবাইকে চিনাইছেন আর কি, জাতগুলা আস্তে আস্তে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হয়ে গেছে। তো মিতা এটা নিয়ে আর কথা বাড়াবো না, যারা যাচাই করতে যাচ্ছেন সরাসরি নগদে যাচাই করেন। জি জি, অবশ্যই। আসসালামু আলাইকুম। সালাম ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আসছেন কোথা থেকে? আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে না? আচ্ছা, এর আগে কখনো এখানে আসা হয়েছে? হ্যাঁ, 1 বছর আগে জালালবাড়ি থেকে আমরা 2টা গাভী নিয়ে গেছিলাম। 1 বছর আগে 2টা নিছেন? এনে প্রোগ্রামগুলোতে চ্যালেঞ্জ করে, বিশেষ করে দামের জায়গা থেকে আবার থাকা খাওয়া সকল ফ্যাসিলিটি, এই জায়গাগুলা আপনি পার্সোনালি বলেন যে আসার পর বাস্তবে কতটুকু মিল পাইলেন? ঠিক আছে, খাওয়া দাওয়া থাকা কোনো সমস্যা না। আচ্ছা, আর দামের জায়গা থেকে যে বল, নামের জায়গায় যে আমরা দাম সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই। সবাই আসতে পারবে, কোনো সমস্যা। আচ্ছা, সবাই আসতে পারবে। আর এখানে আসার পর আপনি কি কেউ টানা হেসরা বা ওরকম কোনো সিন্ডিকেটের মতো কোনো কিছু দেখছেন? এইসব এলাকার মধ্যে এরকম কেউ নাই। আচ্ছা, সবাই একদম ঠান্ডা মাথায় নিজের মতো করে কিনতে পারবে। ওনারা আইছে সকালবেলা, কিন্তু আমি বাসায় ছিলাম না। আচ্ছা, আরো খামারে কিন্তু নিজেদের ওনারা ঘুরে ঘুরে দেখে আবার দেখে আবার ঘুরে আসছে। মানে সবে সাক্ষাৎ হইলো আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ, ওনারা আসছে সকালে। আচ্ছা, তাহলে তো সকল খামারই ভিজিট করা শেষ। অনেক জায়গায় গেছি, কেউ খারাপ ব্যবহার করে নাই যে এখানে আসো চলে যেতেছো এটা দেখো, কেউ কিছু বলে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28শে মে 2026 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা কাকলি ডেইরি ফার্ম জালাল মিতার খামারে। কম বেশি সবাই চিনবেন, ইউটিউব জগতের অনেক ভাইরাল একজন মানুষ, আর বিশেষ করে লাল গাভীর জগতে বেশি ভাইরাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন মিতা? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে মিতা। আপনাদের এদিকে আসা হয় না আসলে, এই এলাকার প্রোগ্রামের চাপে? আসাও হয় না, প্রোগ্রাম আমিও কমই দিতাম। ছেলে দেয় বেশি তো, প্রতি সপ্তাহে সবাই আসে, ছেলে দেয়, আমিও প্রোগ্রাম কম দিই। তো আপনাকে আমি রিসেন্ট অনলাইনে দেখছি, ভাবলাম যে ঈদের আগে একটাবার মিতার সাথে দেখা করে আসি। তো কি অবস্থা সব মিলায় ব্যবসা বাণিজ্য? আইসেন ভালো হয়েছে, কিন্তু সবাই যে আনকমন কিছু গরু আছে মিতে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে সব কিছু মিলায়? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে হালে চলায়, রিজিকের মালিক তো একজন। আমি যতই হাই ফাই করে লাভ না। ওই যে একটা আমার ভাগ্নি আছে, একটা কথা কয় যে মামা পাতা আমি যত বড় করেই পাতে কোনো লাভ নেই, খাজানদারের আইডিয়া আছে আমার কতটুকু দেওয়া লাগবে। সেটাই। আর মিতা, আমি একটা কথা আমি বলতে চাচ্ছিলাম, আসলে লাল গাভীর জগতে আপনাদের হাত ধরেই আমরা আজ থেকে 4-5 বছর আগে ভিডিও দেখছি। হ্যাঁ, ওই রকম পর্যায়ের কালেকশন, ভালো কালেকশন আছে মিতি আজকে। তাতে তার চেয়েও ভালো কালেকশন আছে। কি আপনি কি এই পুরো 4-5 বছরকে চ্যালেঞ্জ করতে চাচ্ছেন আজকে কালেকশনে? 4-5 বছর না, আমি 8 বছর আছে অনলাইনে। আচ্ছা, মানে আমার আইডিয়াতে আমারটা বলতেছি, আমি তো 4 বছর। হ্যাঁ, 8 বছর ভিতরেও যে আগে আমার মনে হয় 8 বছরের যেসব কালেকশন করেছে তার চেয়ে সরেস কালেকশন আছে, তার থেকেও সরেস। হ্যাঁ, আজকে যে 4টা গরু দেখাবো আপনি, এই 4টা গরুই আপনি 60, 58, 62 এরকম ইঞ্চি হাইটে আছে। আর নাভি, কম্বল, বাহামা আছে, গির আছে, এইগুলা জার্সি আছে, কাজ চাই
চাইতেও কম না, দেখলে বুঝতে তাতে পারবেন। আমরা যখন ভিডিও করে গেছি তখনও ভরপুর ব্যাপার, আজকেও তো একদম ভরপুর আজকেও ব্যাপার ভরপুর হচ্ছে। ব্যাপার আছে, আচ্ছা, হ্যাঁ। সকল জাতের গাভী মিলতেছে, সকল জাতের গাভী আছে। সুযোগ সুবিধাগুলা কি কি দিচ্ছেন, কিভাবে সুযোগ কিনতেছে? সুবিধা একটাই মিতে দেওয়া আছে, সেটা হলো এটা তো গরু আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, অবশ্যই। গরুতে কোনো সুযোগ সুবিধা হয় না। আচ্ছা আচ্ছা হয়তো আমি ধান নিয়ে গেলাম বেচতে, হয়তো তার 500 ধরে দেওয়া যায়, আচ্ছা, আচ্ছা। কিন্তু গরুতে আপনি কিভাবে ধরে এমনি দিবেন? থাকা খাওয়ার থেকে শুরু করে এই জায়গাগুলা থাকা খাওয়া তার সম্পূর্ণ ফ্রি, 10 টাকা আমার দেওয়া লাগবে না যদি সে 1 মাসও থাকে। আচ্ছা, আপনার মিতা অনেকদিন পরে আপনার হ্যাঁ। কাছে আসছে, আপনার লাভের জায়গা থেকে কিছু বনিব না আজকে চেয়ে নেব, একদম একদিন জি, পর প্রায় জি। 1.5 বছরের মতো গ্যাপ। জি, জি। তো ঈদ অফারেই আজকে প্রোগ্রামটা যাবে, সেই অফারে কি ছাড় দিবেন লাভের জায়গা থেকে? এই উপলক্ষে আপনাকে 4টা গরু দেখাবো আমি। আচ্ছা। এই 4টা গরু যদি কেউ এক লটে নেয় তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আর রাখাল ফ্রি থাকবে, লটের উপরে? লটের উপরে। আচ্ছা, সেটা আপনি দরদাম করার পরে নাকি? দরদাম করার পরে, তাহলে তো একদম মন থেকে সহি নিয়ত নাকি? মন থেকে সহি নিয়ে আচ্ছা, হচ্ছে। যারাই নিক একদম বাসা অবধি একদম পৌঁছানোর দায়িত্বটা আপনি। পৌঁছায় দিব, রাখাল গাড়ি ভাড়া এই দুইটাই আমার পকেট থেকে আমি দিব। আচ্ছা, তাহলে এই মিতা যে কথাগুলো বললেন জাত নিয়ে, বাহমা গির এগুলার দিক হাইট বললেন 58-60, তাহলে তো এগুলো মানে অনেক বড় সাইজের। অনেক বড়, মানে আমি তো নিজে ভালোই বলবো। দর্শক যদি ভালো বলে তাহলে সেটাকে ভালো লাগবে, তাতে- আর আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই। তাহলে দর্শকে বলেন যে হ্যাঁ ভালো আছে। এটা তো আছেই মিতা, আমরাও তো প্রোগ্রাম করি, আমরাও তো গাভী দেখলে বুঝতে জি, পারবো। জি, জি। আচ্ছা, তো যাই দেখাবো মোটামুটি কোয়ালিটি সম্পন্ন জিনিস হবে। কোয়ালিটির ভিতরে 100 না হলে কেউ নেওয়া লাগবে না। আচ্ছা, এইদিকেও একদম চ্যালেঞ্জ। 99 হলেও নেওয়া লাগবে না, 100 হইতে হবে। তাতে আর একটা কথা বলেন, দামের দিক থেকে তুলনামূলক অনলাইনেও কিন্তু বাজার আছে একটা। দামের দিক দিয়ে মাংসের দামে দেবো, এক কথায় অনলাইনেও চ্যালেঞ্জ, অনলাইনও চ্যালেঞ্জ, মাংসের দামে দেবো। তার মানে ঈদ অফারে সকল ফ্যাসিলিটি হচ্ছে দুধের ইনশাআল্লাহ। গাবি প্রেগনেন্ট গরু মাংসের দামে কারোর দেওয়ার বাপের ক্ষমতা নাই, আমি দিব, আপনি কথা দিলাম। তাহলে তো দাম শুনলেই বুঝতে পারবেন, দাম শুনলেই বুঝতে পারবেন। কালেকশনও হয়, দামও সাশ্রয়, কতটুকু হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। কালেকশন দেখাই, দেখলেই বুঝতে পারবেন। চলেন যাই। দেখেন। তো সর্বপ্রথমে এই একদম লাল টকটকে কালার, একদম ডাবল নাভি শেপের, এটা আবার কি বের করলেন? এটা আপনার একটা ইন্ডিয়ান গুরজাটি গির মিতে। আচ্ছা, ইন্ডিয়ান গুজরাটি গির। গির, জি, জি। আচ্ছা, আমি তো আপনাদের হাত ধরেই কিন্তু এই অনলাইনের লাল গাভীর যাত্রা শুরু, জাতগুলো আপনারাই চিনাইছেন, যদি জি, বৈশিষ্ট্যগুলো আজকে নিজের মতো করে দেখাই। এটা গিরগিলানের আপনার ইন্ডিয়ান গুরজাটের যে গিরগিলা, ওগুলানের শিংগিলা আপনার পিছনে হেলানো থাকবে, আচ্ছা, পিছনের দিকে চুটটা বড় থাকবে, আচ্ছা। নাভিটা ডবল নাভি থাকবে, আবার নিচ দিয়ে দেখবেন কি দুরা কাটা একটা ছাপ আছে। আচ্ছা আচ্ছা, এই সাপটাই একটা গিরের ব্যাপার এনে দেয়। হ্যাঁ, এটাই হলো অরিজিনাল গুরজাটের যে গিরগিলা, আচ্ছা, এই আচ্ছা। ছাপগুলা থাকবে। আচ্ছা, আর বিশেষ করে মাথার মাঝখানে যে মাথার সাদার ব্যাপারটা, মাঝখানে, এই ব্যাপারটা হ্যাঁ, কিন্তু মেতে একটু নজর কাড়ার মতো ব্যাপার। এই মাথার সামনে দিয়ে যে ইডা আসছে আর ওই চোখটা দেখেন আপনি নীলা মহিষের মতন কিন্তু ওই সামটা আইছে, যারা চেনে ইনশাল্লাহ, আর এই তারা তো দেখলে বুঝবে। কম্বল তো দেখা যায় একদম ঝুলন্ত কম্বল। এ কোনো দিক দিয়ে কমতে না, আপনাকে যে কইলাম আমি আজকে হাই ক্লাস গরু আছে যেগুলা দেখাবো, কারোর চাইতেও পারফেক্টে কম না। আর এই গরুটার গায়ে এখন 10 মণ গোছ আছে, সলিড মাংস, খালি সলিড মাংস হবে 10 মণ, লাড়ি তাহলে তো ভুড়ি হাড় হড্ডি বাদ দেয়। লাইভ ওয়েটের চিন্তা করলে তো 40% আরো অ্যাড করা লাগবে, তাহলে 14 মণ পার দিয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, 14 মণ পার দিয়ে আচ্ছা, যাবে। আর এগুলো অনেক আর big যদি size। কেউ আমার কথা অবিশ্বাস করে কমেন্টে খারাপ মন্তব্য করবেন না, আচ্ছা। সরাসরি আমার এখানে আসবেন, এসে এক্সেলে আপনি মাইপে ওজন করে নিয়ে যাবেন। হাইটের ব্যাপারটা বলেন, এটার হাইট হাইট আপনার 60-এর উপরে আছে। 60-এর উপরে। 60-এর উপরে। প্রয়োজনে ভিডিও কলে হলেও বারবার যাচাই করেন, ইনশাআল্লাহ হ্যাঁ, হ্যাঁ, সত্যতা আগে যাচাই করেন, তারপর তারপরে কিনার গরু সিদ্ধান্ত কিনেন, হ্যাঁ। আচ্ছা, এটা এখন কি অবস্থায় আছে? এটা এখন 5 মাস শেষ হয়, 6 মাসে প্রেগনেন্ট আছে। 6 মাসের প্রেগনেন্ট। জি। আচ্ছা, কালেকশন এটা কোথা থেকে? এগুলা সব বর্ডার ক্রস। বর্ডার ক্রস। জি। তাহলে এর মধ্যে যে সিমেন্সটা দেওয়া আছে এই বিষয়ে ওই কি? পারকার। আচ্ছা, এই বিষয়ে কি কোনো তথ্য আপনি জানেন? না, ওইটা বলতে পারবো না, তবে আমাদের বাংলাদেশের মতন না যে আপনার সাইওয়ালের ভিতরে ফিজিয়ামের আচ্ছা, বীজ দিয়ে দিচ্ছে, আচ্ছা। ফিজিয়ামের ভিতরে সাইওয়ালের বীজ দিয়ে দিচ্ছে, আমাদের বাংলাদেশে কিন্তু এটা হয়। আচ্ছা, যত কিন্তু ক্রসের ব্যাপার সব বাংলাদেশে ঘটে। বাংলাদেশ হয়, ইন্ডিয়ায় কিন্তু তা হবে না। ইন্ডিয়ায় যেটার যে জাত আচ্ছা। তারা সেটাই দেয়। আর ওইখানে তো অ্যাভেলেবল। Available, হ্যাঁ। তুমি তা চলে আসছি, এটার থেকে একটু সম্ভাব্য আইডিয়া দিয়ে দিবেন, যেগুলা থেকে দুধের আইডিয়া ফাসলে একটু এগুলা শুনলে তো বা ইন্ডিয়ায় যেসব গিরগিলা আছে আপনার একটা 30, 35, 40 লিটার পর্যন্ত দুধ অনেক হয়। বড় বড় পালানের বড় যেগুলা। বড় পালানের, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু কত হয় না। আচ্ছা আচ্ছা আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া আর ইন্ডিয়ার আবহাওয়া একজাস্ট হয় না। আচ্ছা, তো সেই হিসাবে একটা আইডিয়া বলে দেন তারপরে আপনার এখন অভিজ্ঞতাতে। আইডিয়া যারা নিবে তারা আইডিয়া করে নিতে হবে। আর যখন আমার কাছে বাচ্চা দিবে- অনেক নতুন নতুন খামারিরা আপনাদের ভিডিও দেখে, জি, জি, জি। সেই হিসাবে আমি জিজ্ঞাসা করতেছি, আপনি আইডিয়া দিলে ওনাদেরও আইডিয়া আসবে। আমি মিতি নতুন নতুন আমাদের আরো খামারে আছে, তারা দেখবেন যে 7 মাস 8 মাস বকনার গ্যারান্টি দিয়ে দিচ্ছে আচ্ছা, যে এর মার হয়েছে 40 লিটার, এ 30 লিটার পার হবে। মুখের গল্প অনেক সাজানো যায় মিতা, আসলে ওইটা না, আমি জাস্ট লিগেল একটা আইডিয়া চাচ্ছিলাম এখন আপনার কাছ আমি থেকে। বললে তাদের আর আমার পার্থক্য থাকলো না। আচ্ছা, তো খোলাসা করবেন না, আইডিয়া দিবেন না? না, 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 আচ্ছা, তো এটা- থাক, তাহলে আইডিয়া বাদ দিলাম, যারা নিবে তারাই বুঝবে। আইডিয়া করে নিতে পারবে। দামের জায়গাতে চলে আসি আমরা সরাসরি, কত এটা টাকা আর একটা ফাইনালি? গরু আছে, আমি 2টা গরু জোড়ায় আপনাকে দামের কথা বলি। সিঙ্গেলে খোলাসা হবে না? না না, সিঙ্গেলের না, 2টা গরু হাইট
মিটে, অনেক বড় তাতে কি মিটে। সিঙ্গেলে যদি কেউ আলোচনা করে ফোন নম্বরে কথা বলে সরাসরি হ্যাঁ হ্যাঁ নিতে পারবে, জায়গা হবে, নিতে পারবে। আচ্ছা জি। তো তাহলে সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। আচ্ছা। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী বের করে নিয়ে আসলেন, একদম টোটাল বিস্কুট শেপের আর একদম টোটালি আগাগোড়ায় সমান। জি জি জি। শরীরে তো কোনো ঘাটতি দেখি না। শরীরে আপনার এসব গরু ঘাটতি হবে না তো, তার আচ্ছা। মানে যেসব গরুগুলা খায়, খাদ্য খাওয়ার ভালো খায়, আচ্ছা। তার মানে দেখলেই বোঝা যায় যে একটা পুষ্টিহীন গরু আর আচ্ছা। আর অপুষ্টিহীন গরু দেখলেই বোঝা যায়। বিশেষ করে নার্সারিং এর একটা ব্যাপার হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। সঠিকভাবে নার্সারিং নিলে গাভীর স্বাস্থ্য ভালো একটা থাকে। গরু দেখেন আপনি 4 দাঁত 6 দাঁতে যায় প্রথম বাচ্চা দেয়, আর একটা গরু দাঁতে যায় প্রথম বাচ্চা দেয়, কিসের জন্য দেয় আচ্ছা, কোন? আচ্ছা, এই শুধু খাবার পরিচর্যা এগুলার। এটাই হলো মেন আচ্ছা, জিনিস। এটার একটু বৈশিষ্ট্য, দাঁত বয়স কেমন? এটার কেবলকার 2 দাঁত হচ্ছে। আচ্ছা, জাতে এটা কি? এটা ইন্ডিয়ান একটা জার্সি। ইন্ডিয়ান জার্সি। কানে পশম আছে দেখেন আপনার, চোখ গিলা বড় আছে, কপালের মাঝখানে গর্ত আছে, শিং গিলা দেখেন সাদা কিন্তু। আচ্ছা, মোটামুটি ইন্ডিয়ান জার্সিতে যা থাকা দরকার মোটামুটি সবই বিদ্যমান। আচ্ছা, এখন এটা রানিং প্রেগন্যান্ট তো মনে হয়? এটা 9 মাস শেষ হয়ে গেছে। আচ্ছা, একদম রেডি প্রেগন্যান্ট। হ্যাঁ রেডি আচ্ছা, প্রেগন্যান্ট। তো ওর সময় তো আর খুব বেশি নাই। না সময় বেশি নাই, হয়তো খুব জোরে গেলে 15 দিন সময় যাবে। আচ্ছা, উলান পালানে ঝুলটুল আসা অলরেডি শুরু হয়ে কেবল গেছে। আসতেছে, বকনা গরু না এটা, এখনো 15 দিন আছে, বুঝতেছেন না কি হবে তাহলে নিজেই আর বুঝেন। আজকে প্রত্যেকটা গাভী বিগ সাইজের গাভী, এটার একটু আইডিয়াও দিয়ে দেয়। এটা আপনার 60 62 ইঞ্চি 62 63 ইঞ্চি হাইট আছে। হাইট আছে না? জি জি। আচ্ছা, গাভী এমনি ঠান্ডা হবে? ঠান্ডা আপনার লাইট দেখা দিচ্ছে, দেখেন ওই যে আমার ছেলে পেলেরা লাইট দেখা দিচ্ছে, কোনো রকম সমস্যা নেই। উলান পালান দিয়ে হ্যাঁ, নাড়াচাড়া ওই বা দেখেন। এই যে জায়গাগুলা দিয়ে। হ্যাঁ কিচ্ছু বলবে না প্রথম হিসাবে, দেখেন আচ্ছা, কিচ্ছু বলবে না। বাচ্চাটাও তো দেখি একদম স্কোয়ার শেপ। এটা তো এখনো হবে, আরো কেবল গাছ আসতেছে। আচ্ছা, এগুলা আরো বড় হবে, সেকেন্ড বিয়ান থাকবে, জি, এনে জি, যায় না? জি, জি, জি। আচ্ছা, যেভাবে উলানের টাকচার নিচ্ছে তাতে, আচ্ছা মিতা, এই যে এখন যে বাঘাবাড়ির জার্সির একটু নাম গাম বেশি শোনা যায়, জি, জি। তাতে দুধের জায়গা কোনটাতে বেশি করে? আপনার দুধের জায়গা আমার কাছে না, জাতটা বড় বিষয় না, যেটা বেশি দুধ হয় ওইটাই ভালো জাত। আচ্ছা, তার মানে যেটা দুধ বেশি দিবে ওইটাই জাত ওইটাই নাকি? ভালো জাত। আচ্ছা, আপনার খালি ফিজিয়াম গরুরও 300 দুধ হচ্ছে, আচ্ছা। জার্সি গরুরও 200 250 দুধ হয়, সেটাই। সাইয়াল গরুরও 200 250 দুধ হয়, আবার সাইয়াল গরুর একটা 1500 20 দুধ হয়, আচ্ছা, তারপরেও- আবার একটা জার্সি গরুর 25 দুধ হয়। পার্সেন্টেজের ব্যাপার কিন্তু থেকে হ্যাঁ যায়। হ্যাঁ, আমার কাছে যেটা দুধ বেশি হবে ওটাই ভালো জাত, আচ্ছা, আচ্ছা। যেটা দুধ নাই ওটার আমার কাছে কোনো দামি নাই, ওটার কোনো জাতি না। আচ্ছা, তো এটাও যেহেতু বকনা, দুধের আইডিয়া তো মনে হয় এটাতেও হবে না। না দুধের আইডিয়া না, আপনি নিলে পরে বাচ্চা দেওয়ার পরে, আর এখন নিলে আইডিয়া করে নিতে আচ্ছা, হবে। তো যারাই নেবেন অবশ্যই নিজের আইডিয়াতে কিনবেন। জাস্ট বডির আইডিয়া মিটা দিয়ে দিছে, দামের জায়গাতে চলে আসবো জি, এটা জি। ফাইনালি কত টাকা? এই 2টা গরু যদি কেউ নেয়, আপনার 1 নম্বর আর 2 নম্বর জি। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমি বলবো এই 2টা গরু নিলে সরাসরি আমার খামারে আচ্ছা, আসবে। আপনি কিন্তু দুইটা একসাথে দাম খোলাসা না, করতে 2টা চাইছেন। গরু কেউ যদি নেয় আমার সাথে সরাসরি খামারে আসতে হয়। আচ্ছা, বাস্তবে দেখতে হবে আগে। বাস্তবে দেখে যদি আমার ভিডিও চাই, যদি গরু বাস্তবে ভালো থাকে আচ্ছা। তাহলে সে দাম দর করে নিয়ে যাবে, আর যদি ভালো না হয় তাহলে নেওয়া লাগবে না, সে আমার বাড়িতে এমনি এক মুঠ ডাল ভাত খাই চলে আচ্ছা, যেতে তাতে পারবে। মোটামুটি একদম চ্যালেঞ্জের মতো বেড়ানোর চ্যালেঞ্জের উদ্দেশ্যেও মতো। আসতে পারে। আসতে পারে, ঈদের হ্যাঁ, ছুটি চলতেছে মিতা, রানিং আসতে কিন্তু পারে। এখন মানে পারফেক্ট সময়। জি, জি, জি। মানে বেড়ানোর জন্য বা গাভী কেনার ইচ্ছা আমি থাকবে। বলবো বেড়াই যায় না, আপনি গরু নেওয়া লাগবে না, আমার কাছে আইসে একটু বেড়া যায়। আচ্ছা, তবে মেহমানদারিতে কমতি নাই। না ইনশাল্লাহ কমতে নাই। সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে। আচ্ছা, দেন। 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী বের করলেন, এটা আসলে কি বলবো আমি বুঝতেছি না মিতা, একদম টোটালি কালারটাও যেরকম অন্যরকম, আবার মানে শরীরেও কোনো ঘাটতি নাই। কোনো ঘাটতি নাই। আপনি দেখেন যে ওর গায়ের সাথে যে একটা মশা কামড় দিলে যে একটা স্পট থাকে, আচ্ছা, আজকে যে গরু দেখাবে একটা গরুর সাথে একটা মশার কামড়ের দাগও নাই। পুরা শরীর দিয়ে তেল চুয়ানোর মতো হ্যাঁ, একটা ব্যাপার। আর এই যে পাকড়া ব্যাপারটা, জি, জি। একদম গলার নিচ থেকে শুরু করে নাভি অবধি। জি, জি, জি। আচ্ছা, যাতে কি এটা মিতা? এটা আপনার যে নিচ দিয়ে যে বর্ডারটা আছে, এটা একটা গুড়জাটি গিরের বর্ডার, আচ্ছা, আচ্ছা, আর আবার রাথিরও বর্ডার বলতে পারেন আপনি। আচ্ছা, 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 এটা এক কথা এটা পাকিস্তানি রাতি শাহিওয়াল। আচ্ছা, পাকিস্তানি রাথি শাহিওয়াল। রাতু শাহিওয়াল। আচ্ছা, আপনার অভিজ্ঞতাতে একদম। আমার অভিজ্ঞতাতে আচ্ছা, এটা দাঁত বলতেছি। বয়স কেমন চলে? আর অনেকেই বলবি বাহামা বলবি, গুড়জাটি গির বলবি, কিন্তু আমার কাছে সঠিক তথ্য যেটা যে জাত আমি সেটাই বলবো। অনলাইনে মিতা এখন মানে যে যেভাবে কাস্টমারকে হ্যাঁ, বুঝাইতে পারে, হ্যাঁ, কিন্তু আপনাদের কাছ থেকে বরাবরই যারা ভিডিও দেখে একটা লিগ্যালিটির ব্যাপার কিন্তু Legal চায়। এটা পায় তারা আচ্ছা, ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে জিজ্ঞেস করতেছি, এটার দাঁত বয়স এখন কেমন? এটারও কেবলকার 2টা দাঁত এটা তো হয়েছে। এটাও একদম বকনা। এটাও একটা বকনা। আচ্ছা, এটার একটু হাইট আর শরীরের আইডিয়াটা দেন। এটা আপনার তাও 57 58 হাইট আছে। 57 থেকে 58 হাইট। হাইট আছে। আচ্ছা, আর শরীরের লাইভ ওয়েট তাও 8 মণ গোছ আছে ওর গায়ের শুধু সাথে। গোছের চিন্তা করলেও 8 মণ। হ্যাঁ, আর তাইলে এইবার বুঝবে, আর এগুলা তো মানে হাইট বা ওয়েটের হিসাবে চলে না। না না না, আচ্ছা, না। টোটালি এগুলার দাম নির্ভর করে হচ্ছে পছন্দের উপর। পছন্দের উপরে, হ্যাঁ। আচ্ছা, তো আমি এর সময় বা এখনো কিরকম? এটা এখন আপনার 12-13 দিন সময় যাবে। ফুল 12-13 দিন। 12-13 দিন সময় যাবে, এখনো ঝুল পালানো দেখেন কেবল আসতেছে। আচ্ছা, গাভীও তো বেশ ঠান্ডা একদম। খুব ঠান্ডা। 4টা গরু যে দেখাচ্ছে আপনাকে, 4টা গরু আমি করলাম যে আজকে হাই কোয়ালিটির গরু আছে মিতি, আর এগুলা আপনার সচরাচর দেখেন তো আমার পাবনা জেলায় কয়জন দেখাতে পারবে আপনি? আচ্ছা, আমি তো ওইটাই বললাম যে আপনাদের কালেকশন বরাবরই স্পেশাল টাইপের। অনেকে দেখেন চ্যালেঞ্জ করে বসে থাকবে, রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করবে, পাবনা জেলা
কিভাবে আচ্ছা, চ্যালেঞ্জ আচ্ছা। করবি, টাকা 1 লাখ টাকার বান্ডিল বাই করে দেখা দিবি নে, কিন্তু আমি ওগুলা দেখাতে চাচ্ছি না। ওই- আমার কাছে যা আছে দেখা দিক, আমার জিনিস চেয়ে ভালো কথা কেউ বললে থাকতে আর পারে না। মুখের কোনো কথার দরকার দরকার হয় না আচ্ছা ভাই। তো মিতা এটারও তো একদম বক না, এটাও তো দুধের আইডিয়া হবে না। দুধের আইডিয়া আমি মুখ দিয়ে বললে কি করবো, এগুলো প্রথম গরু, কিভাবে আমি দুধের সেটাই, আইডিয়াটা সেটাই, আপনাকে সেটাই। দেবো? তো মিতা দামের জায়গাতে আমরা চলে আসি। এটা নিলে পরে দাম হবে 2,10,000 টাকা। 210 210 ফাইনাল একদম। হ্যাঁ, হালকা পাতলা কিছু আলোচনা করা যাবে, হামরে কিছু আর না। এগুলা তো মানে জাত উন্নয়ন বা যে যে কাজে লাগাবে সেগুলোর জন্যই আমি তো পারফেক্ট। বললাম যে মাংসের দামে গাবি পারবে, দুধ আর বাচ্চা ফিরে। আচ্ছা আচ্ছা, যদি মাংসের কথাও চিন্তা করে ইনশাল্লাহ এই দামটা পেয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা একটু কি সম্মানী হবে নাকি হালকা পাতলা কিছু সম্মানী করবো, হামরে কিছু না। মানে হালকা একটু জায়গা হচ্ছে না হালকা মানে। পাতলা, হ্যাঁ। সাইড করে দেন। পর 4 নাম্বার সিরিয়াল আসলে একের পর এক গাভী আসতেছে, মনে হচ্ছে টিভিতে সরাসরি দেখতেছি এরকম একটা ব্যাপার, কারণ টোটালি একদম দানব আকৃতির মতো বডি আর পুরাই লাল টকটকে কালার। টিভিতে দেখেন, কিন্তু আমার বাংলাদেশের টিভিতে দেখায় না, ইন্ডিয়ার টিভিতে আচ্ছা, দেখায়, সেটাই। পাকিস্তানি টিভিতে দেখায়, যেগুলা সেই গরু গুলা। এটাই তো বলতেছি, এখন সবই বুঝছেন? অ্যান্ড্রয়েড হয়ে গেছে। হ্যাঁ, মিতা হ্যাঁ। এখন সবাই গুগলেই সার্চ দিয়ে টেলিভিশন জি, দেখে। জি, আচ্ছা জি। তো সেই জায়গা থেকে এটার জাত কি মিতা? এটা জাত আপনার মাডা আছে আপনার 80%, বাহামা আছে, আর 20% শাহিওয়াল আছে। শাহিওয়ালা আর বাহমার ক্রস। করস, হ্যাঁ। আর বাচ্চাটা যে হয়েছে, বাচ্চাটা 100% বাহামা। আচ্ছা এটার সঙ্গে বাচ্চা 100 100 বাহামা, হ্যাঁ। আচ্ছা একেবারে মানে অনেক ভর দিয়ে বলতেছেন 100 অনেক ভর দিয়ে, মানে বাচ্চাটাই বাহামা, অরিজিনাল যে বীজ দিছিল আচ্ছা। ও খালি 4,000 টাকা দিয়ে বীজটাই দিছিল, আবার বাহামার বীজ দেওয়াই আছে ওর ভিতরে। আচ্ছা তো এটাও তো একদমই যে বাহমার যে মাথা একদম হ্যাঁ। ছোট্ট মাথা। বাহামার যে মাথা, কম্বল, পাও, বডি টেক্সচার সব আছে নাকি ওর সাথে, বাহামা যে খালি বললে হবে যে বাহামা না, আচ্ছা। ও অরিজিনাল বাহামা নাকি তাই দেখে। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে যে তথ্যগুলো মিতা দিচ্ছে এগুলা সত্যতা কতটুকু। কেউ যদি বলতে পারে যে না, এটা বাহামা না, এটা তাহলে বাচ্চাটা তাকে ফ্রি দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর বাচ্চাই বাচ্চারা, free হবে। হ্যাঁ, উলানটা দেখেন যে বাহামার উলান কাকা, ওই যে দেখেন অরিজিনাল। বাংলাদেশে কিন্তু মিতা টোটালি এই যে বাহমারা এটা কিন্তু টোটালি একটু নিষিদ্ধর মতোই কিছুদিন আলোচনা শুনছিলাম। এটা নিষিদ্ধ হয়ে গেছে, এখনো আছে আচ্ছা আচ্ছা বীজ, এখনো আছে। তার মানে জাত তো আমরা তৈরি করেই নিছি। আচ্ছা। এখন বাইরের থেকে ইম্পোর্ট করা বীজ ইম্পোর্ট করা নিষেধ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। কিন্তু তবে এখন আমাদের দেশে যেগুলো আছে বাংলাদেশে, এগুলো available। দেশে বাংলাদেশে সারই হয়ে গেছে। আচ্ছা তাহলে তার বীজের সংকট নাই। ঠিক আছে মিতা, এটা রানিং বয়স কেমন হলো? এটার মাটার বয়স 2 মাস, বাচ্চাটার বয়স হলো 7 মাস, আর গরুটা প্রেগনেন্ট আছে 5 মাস। রানিং 5 মাসের প্রেগনেন্ট, 5 মাসের তাহলে তো pregnant। একদম মানে চেক করায় নেওয়ার অবস্থা। আবার এখনো গরুটার কিন্তু দুধ আছে 6-7 লিটার। কি বললেন, তাহলে তো একদম ধামাকা প্যাকেজ, এক গাভিতে বাচ্চা, মা প্রেগনেন্ট, দুধ হ্যাঁ, সবই মিলে সব যাচ্ছে। মিলে পাবে একটা আচ্ছা, জিনিসের ভিতরে, একদম মানে ফ্যামিলি প্যাকেজের মতো ফ্যামিলি ব্যাপার না? প্যাকেজের মতন। আর গাভী বাচ্চা মিলে, একটার ভিতরে 4টা, গাভী বাচ্চা মিলে দুইটাই তো একদম নজর কাড়া একটা ব্যাপার। ইনশাআল্লাহ কোনো দিক দিয়ে কমতে নাই, কইলাম তো। আচ্ছা সিঙ্গালে একটু হাটের বাজারে আমরা আসি, যদি এই বাহমাটাকে হাটে যে কোনো হাটে নরমালি তোলা যায় তাও কিরকম জি। টাকা সেল হবে? তাও বাচ্চাটার বয়স, বাচ্চাটার দাম আছে এখন তাও 1,20,25,000 টাকা। 120-25। 20-25। আচ্ছা আর গাভীটা যদি সিঙ্গালে চিন্তা করা যায়? গাভিটা নিলে পরে তাও আপনার এখন দানব 1.5 লাখ মিতা। টাকা দাম আছে। আচ্ছা শুধু বডি 1.5 লক্ষ টাকা হবে। মাংস বেচলে হবে। আচ্ছা তো সেই হিসাবে গাভী বাচ্চা গাভিটার গায়ে 5 মনের উপরে মাংস আছে নাকি দেখেন। ওই হিসাব করতে গেলে 270 এর একটা জায়গা মানে সব সময় আর গরুটা 5 মাসের প্রেগনেন্ট আছে, আবার আচ্ছা, দুধ আচ্ছা। আছে 6-7 লিটার। আচ্ছা এটার দাম হবে 20,000 টাকা। আচ্ছা এই দুইটা মিলে আরো 20। আরো 20। আচ্ছা তাহলে তো মোটামুটি 300 এর কাছাকাছি চলে গেল, 290। কেউ যদি নেয় তো এটা 2,90,000 টাকা দামে নেবো আমি। আচ্ছা এই যে মিতা খোলাসা করলাম হাটের বাজারে, আর আপনাদের কাছে আসি আমরা সাশ্রয়ে পাওয়ার জন্য। এগুলা তো আপনি হাটে পাবেন না। আচ্ছা সেটা আনকমন ঠিক আছে মিতা, যদি একটু জায়গা করে দিতেন। এগুলা আপনি হাটে পাবেনই না। আচ্ছা তাতে কি আলোচনার জায়গা হবে? হালকা পাতলা কিছু সম্মানই করতে আচ্ছা, পারবো, আমরে কিছু না। সম্মানের জায়গা ইনশাল্লাহ হচ্ছে। ইনশাআল্লাহ আছে। 4টা সব মিলায়ে যদি কেউ একসাথে লট ধরে, আজকে 4টাই মোটামুটি নজর কাড়ার মতো ব্যাপার ছিল, যদি কেউ আমি- নিতে চায়। আপনি ভিডিও বললাম যে আজকে যে গরু আছে, আপনি করলাম তো চ্যালেঞ্জ করা যায় আচ্ছা আচ্ছা যে এগুলা আপনি আর 5টা খামার ঘুরে দেখেন, পাঁচটা না আপনি আপনার ভিতরে কয়টা খামার ঘুরে এগুলার মিলাতে পারবেন না। মানে এগুলা টোটালি একদম ভিন্ন লেভেলের পাইবেনই না আপনি মিলাতে। হয়তো অন্য কোনো খামার হলে আপনি টাকার বান্ডিল দেখাতে যাই হোক আপনি ভিডিওর কষ্ট ভিতরে। করে সংগ্রহ করছেন, ওই কষ্টের পরিশ্রম আমরা দিতে হ্যাঁ, পারবো না। না, রানিং না। যেটা করবেন সুযোগের জায়গা থেকে যদি কিছু করে দিতেন। সুযোগের জায়গা থেকে একটাই, যেহেতু আপনি 4টা গরু দেখালেন, এই 4টা গরু যদি কেউ একসঙ্গে নেয় লট ধরে, জি। তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল খরচটা ফ্রি করে দিবে। একদম মন থেকে দিয়ে দেওয়ার একদম মন ইচ্ছা। থেকে, তাও দাম দর করার পরে, আচ্ছা আপনার সাথে সরাসরি কথা বলার পরে, কথা বলার পরে। পুরো ভিডিও জুড়েই যদি আপনার নাম্বার দিয়ে রাখছি, তারপরে যদি নিজে মুখে ফোন আমার নাম্বার বলেন। নাম্বারটা 01305805427। এটাতে ইমো, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট নাম্বার আমার একটাই। যে কোনো সময় ফোন দিলেই তো। যে কোনো সময়, রাত দিন 24 ঘন্টা। সেদিন রাত 3টার সময় ফোন দিয়ে বলে যে আমি গরু দেখবো, তাও দেখতে পারবে। আচ্ছা গাভি দেখাইতে দেখাইতে আসলে ব্রেক নিয়ে ফেললাম, কারণ হচ্ছে কাস্টমার ভাইরা সবাই চলে আসলো, একটু বসেও বললেন আপনি। জি, জি। আচ্ছা তো ইনারা
ইনাদের বিষয়ে একটু খোলাসা করেন, মনে হয় পরিচিত নাকি? ইনারের কাছ থেকে শুনেন, কি এরা একবার আইছিল, আজকে আবার আইছে, শুনেন। আচ্ছা, তার মানে রিপিট কাস্টমার। জি জি। আচ্ছা, তো আমি সরাসরি আগে ওনাদের সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম। সালাম ভাই। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আসছেন কোথা থেকে? আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে না? আচ্ছা, এর আগে কখনো এখানে আসা হয়েছে? হ্যাঁ, 1 বছর আগে জালালবাড়ি থেকে আমরা 2টা গাভী নিয়ে গেছিলাম। 1 বছর আগে 2টা নিছেন? আচ্ছা, আরো বেশি হবে না? আচ্ছা, মোটামুটি তাহলে তো 1 বছরের উপরে হবে সময়। আচ্ছা, তো গাভী যে তখন নিছেন কেমন হয়েছে? গাভীগুলা কেমন ছিল? কথায় কাজে মিল আছে, আমরা ভালো পাইছি, তাই এই জন্য আবার আসছি এখানে। আবার ছুটে আসা ভালো পাওয়ার জন্য না? আচ্ছা, তো যেহেতু 1 বছর আগে নিছেন, এইবার আসার পরে কি গাভী এখন অব্দি দেখা হয়েছে? না, এখন দেখবো আমরা। আচ্ছা, রানিং দেখবেন। তো আপনার কি মনে হয় জালাল ভাই পার্সোনালি মানুষ হিসাবে কেমন? ইনশাআল্লাহ অনেক ভালো। এর আগে যেবার নিছেন ওইবার তো দরদাম করে নিছেন। জি জি। আচ্ছা, বনিবনা হয়েছে জন্যই কিন্তু নিছেন, তাতে মানুষ হিসাবে দূর দূরান্তের কাস্টমাররা কিনতে পারবে এখান থেকে গাভী। জি জি, ইনশাআল্লাহ সবাই আসতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বরাবরই কিন্তু জালাল মিতা অনলাইনে প্রোগ্রামগুলো দিয়ে চ্যালেঞ্জ করে, বিশেষ করে দামের জায়গা থেকে আবার থাকা খাওয়া সকল ফ্যাসিলিটি, এই জায়গাগুলা আপনি পার্সোনালি বলেন যে আসার পর বাস্তবে কতটুকু না, মিল না, পাইলেন? ঠিক আছে, খাওয়া দাওয়া থাকা কোনো সমস্যা নেই। আচ্ছা, আর দামের জায়গা থেকে যে বলে অনলাইনে মোটামুটি চ্যালেঞ্জের একটা ব্যাপার থাকে। নামের জায়গায় যে আমরা দাম সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই, সবাই আসতে পারবে, কোনো সমস্যা আচ্ছা, সবাই আসতে পারবে। জি। আর এখানে আসার পর আপনি কি কেউ টানা হেসরা বা ওরকম কোনো সিন্ডিকেটের মতো কোনো নেই। কিছু না না, দেখছেন? এইসব এলাকার মধ্যে এরকম কেউ নাই। আচ্ছা, সবাই একদম না। ঠান্ডা মাথায় নিজের মতো করে না, কিনতে পারবে কেউ গাভী। খারাপ ওনারা আইছে সকালবেলা, কিন্তু আমরা আমি সকালে বাসায় আইসা ছিলাম না। ঘুরতেছি। আচ্ছা, কেউ আরো খারাপ খামারে ব্যবহার কিন্তু করে নাই নিজেদের ওনারা ঘুরি ঘুরি দেখে আবার দেখে আবার ঘুরি আচ্ছা, মানে আসছে। সবে সাক্ষাৎ হইলো আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, ওনারা আসছে সকালে। আচ্ছা, তাহলে তো সকল খামারই ভিজিট করা আমাদের। শেষ। অনেক জায়গায় গেছি, কেউ খারাপ ব্যবহার করে নাই, যে আচ্ছা। এখানে আসো চলে যেতেছো এটা দেখো, ওই কেউ কিছু বলে না। এরকম কোনো ব্যাপার নাই। না, না। এক কথায় নিজের স্বাধীনতা অনুযায়ী গাভী কেনার জায়গা আছে অনুযায়ী ইনশাআল্লাহ। ঘোরাফেরা করা যায়, দেখা যায়, কেউ কিছু বলে না। আচ্ছা, বাসায় কত পিস গাভী আছে আপনাদের? আছে 2টা আছে। 2টা আছে। এবার কয় পিস নেওয়ার ইচ্ছা? দেখি পছন্দের উপর নির্ভর, 1টা বা 2টা। আচ্ছা, পছন্দ হইলে 1টা থেকে 2টাও হয়ে যেতে পারে। জি। আচ্ছা, তো শুভকামনা রইল আপনার খামারের জন্য, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা মিতা, এগুলা হচ্ছে সব থেকে বড় পাওয়া যে রিপিট কাস্টমার গুলা, সেই 1.5 বছর আগে গাভী নিয়ে গেছে, আবার করে আসছে। আপনি যদি ভালো জিনিস বিক্রি করে থাকেন তাহলে আপনার কাস্টমার খোঁজা লাগবে না, আচ্ছা আচ্ছা, কাস্টমার আপনি খুঁজবে। এই যে প্রতিনিয়ত রমরমা একটা কালেকশন, প্রতিনিয়ত খামার থেকে গাভী হারাই এখন যাচ্ছে। তো আপনার খামারি হয়ে গেছে বেশি, ব্যবসায়িক হয়ে গেছে বেশি। আমরা যখন অনলাইনে ব্যবসা করতেছি এখন, তার মানে আগে প্রতি সপ্তাহে 15টা 20টা করে গরু বিক্রি করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখন আপনার তো খামারি ঘরে ঘরে খামারি হয়ে গেছে। এখন তো অনেক অনেক ব্যবসায়ী হালের তার দেখা মানে যায়। যার কাছে 1 গরু আছে সেও খামারি, যার কাছে 2টা আছে সেও খামারি, আচ্ছা। যে সমিতির থেকে 3 লাখ টাকা তুলেছে সেও খামারি। আচ্ছা। আর আমরা ধরেন 20 লাখ টাকার গরু গোয়ালে বাইতে থইছে, তার আচ্ছা। আমরাও খামারি। খামারি সবাই, খামারি কেউ বাদ না। তুমি তো এখন একটা ঝামেলা হচ্ছে কি, কিছু কিছু কমপ্লেন দেখা যায়, পাবনামুখী আসতে অনেকেই ভয় পায়, জি, জি। চিন্তা ভাবনা করে যে যাবো, অনেকেই কমেন্ট করে অনেক চ্যানেলে যে বাইনা নিয়ে ঝামেলা এইটা ওইটা, এই বিষয়ে যদি একটু সতর্ক করতেন। আপনার প্রকৃত খামারি দেখে তার কাছে আসেন আর তার কাছে বায়না দেন, কখনো ঝামেলায় পড়বেন না। আচ্ছা আচ্ছা, লিগেল মালিক চিনতে হবে। লিগেল মালিক চিনতে হবে, অরিজিনাল খামারি চিনতে হবে। আচ্ছা আচ্ছা, যারা লিগেল ব্যবসায়ী আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে আমি একটা ছোট্ট কথা বলে দিই, শুধু কাকলি ডেইরি ফার্ম এইটুকু ইউটিউবে লিখলে পরে এই মানে আপনাদের অতীতের ইতিহাসগুলো কিন্তু দেখা সম্ভব। আপনার ইউটিউব জগতে আমি লাল গরু নিয়েই আইছি আমি। আচ্ছা আচ্ছা আপনি যদি আমার কথা অবিশ্বাস হয় তাহলে গুগলে যা ইউটিউবে সার্চ আমি দিলে পরে দেখতে পারবেন। আচ্ছা, এটা শুধু আমি না, সবার জন্যই বলে সবার দিলেন। জন্য বলে দিলাম যে যদি কেউ যদি লাল গরুর ভিডিও চান কি শায়াল গরুর ভিডিও দিয়ে সার্চ দিলে সর্বপ্রথম এই লাল গরু ইউটিউব জগতে নিয়েই আইছি তো আমি। আপনারাই তো সবাইকে চিনাইছেন আর কি, হ্যাঁ, জাতগুলা হ্যাঁ, হ্যাঁ। আস্তে আস্তে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হয়ে আচ্ছা, গেছে। তো মিতা, এটা নিয়ে আর কথা বাড়াবো না, যারা যাচাই করতে চাচ্ছেন সরাসরি নগদে যাচাই করেন। জি জি, আচ্ছা, অবশ্যই তো অবশ্যই। মিতা, সবার উদ্দেশ্যে সংক্ষেপে এক কথায় যদি কোনো পরামর্শ দিতেন আমরা বিদায় নিব। সবার উদ্দেশ্য এক কথাই, যাক তাক বায়না দিবেন না। জি জি জি। অরিজিনাল খামারি দেখে বায়না দিবেন, টাকা লাগাবেন, আপনার গরু হারাবে না, টাকাও হারাবে না। আচ্ছা, আচ্ছা। গরু না থাকলে আপনার দেখা যাচ্ছে যদি ওই গরু আপনার না থাকে, আপনার বায়না দিবেন না, অরিজিনাল যদি খামারি হয় আচ্ছা, থাকে। এই নগদেই ফেরত দিয়ে দিন। নগদে ফের কবে যে না ওটা নাই বিক্রি হয়ে গেছে, জি 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 জি। এক কথায় শেষ। আপনাদের ওইটাই। মাধ্যমে তো আমরা এগুলাই পাই। আমার হ্যাঁ, চ্যানেলে হ্যাঁ। পার্সোনালি এরকম কোনো কমপ্লেন নাই যে কারো বায়নার টাকা আজব আটকায় আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, তুমি তো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন ভাবে যদি কখনো আবার আবির্ভাব হয় ইনশাল্লাহ আবার দেখা হলে কথা হবে। ইনশাল্লাহ, আচ্ছা, ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।